তো মৌলিকটি আমরা দাবি পাঁচটি যে মৌলিক জিনিস তার মধ্যে আমি মনে করি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে স্বাস্থ্য। তো সেই স্বাস্থ্যের জায়গাটা থেকে আজকে আমাদের যে আবেদন, আমরা অবাক হয়ে যাই আসলে যে আমরা একটা জেলা হওয়া সত্ত্বেও আমার মনে হয় যে বাংলাদেশের সবচেয়ে অবহেলিত জেলাটি হচ্ছে বগুড়া। এখানে যে অব্যবস্থাপনা এবং এই যে ডাক্তারদের সংকট, চিকিৎসার সংকট, চিকিৎসা ব্যবস্থার মধ্যে যে নানা রকমের অরাজকতা, এটি দীর্ঘ সময় পর্যন্তই চলে আসছে। আমরা বিভিন্ন সময় দেখেছি এ ধরনের মানববন্ধন বলেন, কর্মসূচি বলেন, কেউ কেউ এসে বিভিন্ন ধরনের চেষ্টা করেছে আসলে এই জায়গা থেকে কিছুটা বেরিয়ে কিছুটা অন্তত মানুষ তাদের স্বাস্থ্য সেবাটা পায় তার চেষ্টা, কিন্তু আমরা কোনো অবস্থাতেই সেই থেকে আমরা পরিত্রাণ পাচ্ছি না। এই অবস্থাটা মানে এতটা অরাজকতার মধ্যে গেছে যে কোনো জবাবদিহিতা নাই এবং সব পক্ষই বলছিল যে কোনো রকম একটু যদি অসুস্থ হয়ে যায় তাহলে এখান থেকে পরিষ্কার দেখার আগে বসে পারবে, কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা এখানে নেই। ডাক্তার তো প্রবল সংকট, যেখানে 50 থেকে 100 ডাক্তার থাকার কথা সেখানে ডাক্তার থাকে 4জন 5জন। এর মানে সংকটেরও একটা লিমিট আছে, মানে একটা ভয়াবহ সংকট। এবং আমরা মনে করি যে বাংলাদেশে যে দীর্ঘ 16 বছর যে একটি ফেসিবাদ সরকার এখানে প্রতিষ্ঠিত ছিল, একটি দুর্নীতির যে একটি মহোৎসব বাংলাদেশে সবসময় হরিলুটের যে একটি মহোৎসব চলেছে দীর্ঘ 1-1.5 যুগ পর্যন্ত, তার থেকে বরগুনা রেহাই পায়। তার চেয়েও ভয়াবহ লুটপাট হয়েছে এখানে এই বরগুনা হাসপাতাল। এখানে কোনো জবাবদিহিতা ছিল না, এখানে যারা জনপ্রতিনিধি হয়েছে তারা এর থেকে ভাগ পাইতো। আমরা একদম স্পষ্টভাবে আমরা জানি, আমাদের কাছে বিভিন্ন ধরনের প্রমাণ আছে, তথ্য আছে, যেখান থেকে নানা ধরনের সুবিধা করা হয়। এখানে যেন ডাক্তার না থাকে, ডাক্তাররা এখানে তথাকথিত জনপ্রতিনিধি সম্ভব আজকে যে লোয়ার ছিল, হ্যাঁ কয়েকদিনের জন্য স্বামী টুকু এবং প্রত্যেকেই এই সেক্টর থেকে ব্যাপক সুযোগ সুবিধা নিয়েছে, কমিশন নিয়েছে।